আশা করি সকলেই ভালো আছো। কয়েকদিন আগে এনটিএ প্রথম 11 নম্বর বোনাস দিয়েছে একটি ছাত্রকে। তুমি তো বলবে এই ভিডিওটা আমি দেখেছি। না, তুমি এই ভিডিওটা দেখোনি। এই ভিডিওটার মধ্যে আমি কিছু সংযোজন করব, যে কিছু আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কিছু গন্ডগোল রয়েছে। কারণটা কি, এনটিএ সাধারণত ওরা বোনাস নম্বরটা দেয় না, কেন এতে কোনো গাইডলাইনই নেই যে কি করে এই বোনাস নম্বরটা দেওয়া হবে। এইবার ব্যাপারটা হলো, দিল্লি কোর্টে একটা ছাত্র সে কেস করে যে তার 3 মিনিট 32 সেকেন্ড সময় নষ্ট হয়েছে বায়োমেট্রিক্সের ফলে। তখন কোর্ট তাকে নির্দেশ দেয় যে এনটিএকে, যে তুমি ওকে একটা ক্ষতিপূরণ বাবদ নম্বরটা দিয়ে দিবে 5 দিনের মধ্যে। যাই হোক, এনটিএ লাস্ট পর্যন্ত ছাত্রকে 11 নম্বর দেয়। ভালো কথা, কোনো অসুবিধা নেই। কোর্টকে আমি সম্মান করি। আমি বিচারাধীন ব্যাপারে কোনো দিন কোনো সময় কোনো ভিডিও বানাই না এবং নেগেটিভ টাইপের কথাবার্তা আমি বলি না। কিন্তু 11 নম্বর পেয়েছে, যাই হোক, ছেলেটা পেল। তার সত্যিই তো তার 3 মিনিট 32 সেকেন্ড নষ্ট হয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সকলে স্বীকার করেছে, এনটিও স্বীকার করেছে, তাহলে সে প্রাপ্য নম্বর পেয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকেই বলছে এটা কি হিসাব করে এই 11 নম্বর দিল, এদের তো গাইডলাইন নেই। অর্থাৎ তৎক্ষণাৎ, সত্যি এদের নেই গাইডলাইন, তৎক্ষণাৎ একটা হিসাব ওরা করে দিয়েছে। হিসাবটা কিন্তু আমি বার করেছি, তোমাকে আমি হিসাবটা দেখাবো। হিসাবটা বার করার পরেও আমার মনে কতগুলো কোশ্চেন এসছে, অঙ্কের ম্যাজিকটা কেমন কি আছে। কি ম্যাজিক দেখো, স্ক্রিনের দিকে একটু তাকাও। ছেলেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 24,986, 530 নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে ওকে বোনাস নম্বর কি করে দিয়েছে? আমার মনে হয় এইভাবেই দিয়েছে, কারণ আমি তো কোর্টে উপস্থিত ছিলাম না, এনটিএ তো আমাকে বলে দিয়ে যায়নি। আমি একটা ব্যাক ক্যালকুলেশন করে বার করেছি, এই নিয়মেই ওদের নম্বরটা দিতে হয়েছে, এছাড়া কোনো উপায় নেই। কি ক্যালকুলেশন? ছাত্রটা বলছে আমি 176 মিনিট 28 সেকেন্ড পরীক্ষা দিয়েছি, 530 পেয়েছি, 3 মিনিট 32 সেকেন্ড লস হয়েছে। তাহলে প্রতি মিনিটে সে নম্বর পেয়েছে 3.0034 নম্বর। কেন 4টে ডিজিট নিলাম কিছুক্ষণ পর বলে দিচ্ছি, কেন 4টে ডিজিট নিলাম তাকে এখন বলেই দিচ্ছি। তোমাদের ওই জায়গাটায় 600-700 করে ছাত্র রয়েছে 25,000-এর জায়গায়, 25,000-এর জায়গায় 600-700 করে 1 নম্বরের মধ্যে রয়েছে। তাই জন্য আমি 4টে ডিজিট নিলাম। এবার 3 মিনিট 28 সেকেন্ড আমি দেখলাম 10.61 সে নম্বরটা পেয়েছে। তাহলে এটাকে রাউন্ড ফিগার করে ওরা 11 নম্বর দিয়ে দিয়েছে, এটা বোঝা গেল। এটাই হয়তো দিয়েছে, এছাড়া তো কোনো হিসাব বেরোচ্ছে না। এইবার এই যে লস টাইম বললাম আর এক্সাম টাইম বললাম, এইবার আমি স্ক্রিন থেকে ছেড়ে বেরিয়ে আসলাম। এইবার আমার অরিজিনাল ভিডিওর কথা শুরু হচ্ছে। দেখো, কোর্টকে বলেছে যে এত মিনিট নষ্ট হয়েছে, পার মিনিট এরকম করে নম্বর পেয়েছে, তার ভ্যালুয়েশন বেরিয়েছে এত, রাউন্ড ফিগার 11 করে দিয়েছি। দেখো, আমরা 5, 6, 7, 8, 9 বা 12 ক্লাসের পরীক্ষা আমরা যদি 95.5 পেতাম, তো আমাদের নিয়ম আছে পুরোপুরি নম্বর দিয়ে দেওয়ার। এটা একটা জীবন মরণের লড়াই, একটা ডাক্তার হবে, সেখানে কি ওইভাবে কি দেওয়া যায়? প্রশ্ন নম্বর 1, যেখানে 1 নম্বরে 600টা থেকে 700টা ছাত্র রয়েছে, 0.001 পর্যন্ত তার ভ্যালু রয়েছে, 0.001 পর্যন্ত তার ভ্যালু রয়েছে, সেখানে 0.39 মানে 390.390 নম্বর বাড়িয়ে দেওয়া যায় রাউন্ড ফিগারের তাগিদে। হয়তো এনটিএ এই জিনিসটা খেয়াল করেনি, এটা এনটিএ খেয়াল করেনি। তাহলে কিন্তু ওদের টাইব্রেকার যে রুলস আছে, সেই রুলসে ওই হিসাবে আমি ভুল পাচ্ছি। কেমন করে? ওই যে 11টা নম্বর দিল, ওই 11-এর মধ্যে ফিজিক্সে কত, বায়োলজিতে কত, কেমিস্ট্রিতে কি কত, এটা কি সেপারেট করেছে? তার টাইব্রেকার রুলসে আছে তো, বায়োলজিতে যে বেশি পাবে সে আগে যাবে, তারপরে কেমিস্ট্রি, তার ফিজিক্স। তাহলে কি হচ্ছে, কি করে হচ্ছে? ওকে দিচ্ছে 95.5 র্যাঙ্ক। কি র্যাঙ্ক দিয়েছে তোমাকে দেখাচ্ছে, বলছি। ওকে র্যাঙ্ক দিয়েছে বর্তমানে
বর্তমানে ওর র্যাঙ্ক হয়েছে 17,595.5। বর্তমানে তার 11 নম্বর পাওয়ার পর 17,595.5 র্যাঙ্কটাকে 0.5 করে, মানে 95 অসুবিধা করলো না, 96 মাঝখানে ঢুকালো, কিন্তু 0.39 নম্বর সে বেশি পেল। তাহলে ওই নম্বর হলে তো র্যাঙ্কটা পিছোতেও পারতো, এগোতেও পারতো। এইটা কি বিচারটা ঠিক হলো? এটা তো এনটিএ প্রত্যেকটা জানি না কিভাবে করেছে, যেভাবেই করুক দশমিকের ঘর আসবেই নম্বর 10 ওরা যে ধরুন আলাদা আলাদা করে দিয়েছে, 10.8.9 আসতে পারে, সেপারেট করে যদি দেয় 0.55 আসতে পারে, যেমন খুশি আসতে পারে, কিন্তু রাউন্ড ফিগার আসলো কি করে? এটা একটা কিন্তু প্রশ্ন আমার আসলো। যেখানে 1 নম্বরে প্রায় 600-700 জন রয়েছে, মাঝখানে আমি ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক আমার বোধগম্য হলো না। হিসাবটার মধ্যে আমার ঠিক বোধগম্যটা কিন্তু হলো না। এইভাবে র্যাঙ্কটা হয় না। অত তাড়াহুড়া করে করেছে, ওদের কাউন্সিলিংটা শুরু হয়ে গেছে, তাহলে ওই করলে তো আবার রেজাল্ট পাবলিশ করতে হতো, একটা সব লোক জেনে যেত, চিল্লাচিল্লি হতো। একটা ছাত্র ঠিক আছে, যখন কোর্ট 11 নম্বর দিচ্ছে, আমার কোনো আপত্তি নেই, ছেলেটা ন্যায্য বিচার পেয়েছে, সত্যি ছেলেটার সময়টা নষ্ট হয়েছে, কিন্তু নম্বর দেওয়ার প্রসেসটা যদি এই যে প্রসেসে দিচ্ছে সেটা যদি ওরা ক্লিয়ার করতো, তাহলে হয়তো ছাত্রদের কাছে খুশি হতো যে এইভাবে এনটিএ বোনাস নম্বরটা দিয়েছে। এইটাই তোমাদের বলার ছিল। এটা আমার কাছে অঙ্কের ম্যাজিক বলে মনে হয়েছে। যাই হোক, এছাড়া অন্য কোনো উপায় নেই, এই 11টা নম্বর আসে। যাই হোক, ছেলেটা সম্ভবত হয়তো দিল্লিরই হবে, ছেলেটা কোথাকার আমি জানি না, কোথায় দিল্লিরই হবে। 25,000-এ দিল্লিতে চান্স পায় না, এবার 17,000, তাতেই দিল্লিতে পাবে কিনা সন্দেহ আছে। মনে হয় দিল্লির ছাত্র হতে পারে, আমার ঠিক জানা নেই। যখন দিল্লি কোর্টে কেস করেছে, লোকাল কোর্টেই কেস হয়তো করবে, দিল্লি হাইকোর্টে কেসটা করেছে, কোর্ট তার ন্যায্য বিচার করেছে। এনটিএ যা করেছে সেটা যদি ক্লিয়ার করে দিত যে এই 11টা নম্বর তুমি কিভাবে দিয়েছো, তাহলে আমাদের কাছে পরিষ্কার হতো। এবং মানে ওর যে র্যাঙ্ক আসছে 17,000 পর থেকে একটা নতুন র্যাঙ্ক দিতে পারতো, তাহলে একদম জিনিসটা কাচের মতন পরিষ্কার হতো। এটুকুই বললাম, আজকে এখানে শেষ করলাম।